আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমাদের মধ্যে অনেকেই সোনার হরিণটা খুঁজে পাচ্ছি না। আশা করি বুঝতেই পারছেন সোনার হরিণটা কি। আমরা ফেসবুকে যারা কন্টেন্ট মনিটাইজ পাওয়ার আশায় বসে আছি, কন্টেন্ট ক্রিয়েটররা কাজ করছি, অনেকেই কন্টেন্ট মনিটাইজ এখন পায়নি, আবার অনেকে পেয়েছে। আজকে যে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদেরকে দেখাতে চলেছি। ফেসবুক কিন্তু 2025 সালে নতুন আপডেট নিয়ে এসেছে, বেটা মনিটাইজ। তো বেটা মনিটাইজ নতুন সিস্টেমে নতুনভাবে আবেদন করার সিস্টেম নিয়েছে, যারা সবাই পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না। তো যে বিষয়টা বলতে যাচ্ছি আপনাদেরকে, টিকিটের লাইনে কিন্তু সবাই টিকিট কাটার জন্যই দাঁড়ায়, তারপরে ওখানে চিন্তা হয় যে আমাকে দেন আমাকে দেন, কারণ ওখানে ভিড় অনেক থাকে। তো ভাই, ফেসবুকে অনেক কোটি কোটি তাদের ইউজার আছে। এত ইউজারের ভিড়ে আপনাকে কিভাবে ফেসবুক দেখবে, আমাকে কিভাবে দেখবে? এই জন্য তাদের নজরে আসার জন্য কিছু কাজ আমাদেরকে করতে হবে। সেই কাজগুলো কি কি করতে হবে আসুন আমার মোবাইলের স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিন থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভিডিওটি হয়তো একটু লং হবে, তাই আপনারা না কেটে খুব সুন্দরভাবে দেখবেন। আমরা ক্রোম ব্রাউজারে ঢুকলাম। ক্রোম ব্রাউজারে ঢোকার পরে আমরা এখানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজ বেটা ফ্রম ইন্টারেস্টেড লিখে সার্চ দেব। আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ফর্ম। এটা লিখে আপনারা সার্চ দেবেন, ঠিক আছে? এই যে আপনাদের চলে আসছে এখানে। আপনারা এখানে এই ওয়েবসাইটটাই দেখতে পাচ্ছেন, অন্য কোথাও ঢুকবেন না আপনারা। এই ওয়েবসাইটে আপনারা ঢুকবেন, ফেসবুক কন্টেন্ট মনিটাইজ বেটা, ঠিক আছে? এই যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজ বেটা ইন্টারেস্টেড ফর্ম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা চলে আসবেন। এখানে একটা সুন্দর একটা ফর্ম দিয়ে দিচ্ছে, আপনারা যেখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কন্টেন্ট মনিটাইজ ফর্ম বেটা ইন্টারেস্টেড ফর্ম। এইখানে আপনারা চলে আসবেন। আসার পরে আপনারা চলে যাবেন আপনার ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পরে আপনারা ফেসবুকে গিয়ে আপনারা ফেসবুকে যাবেন। ফেসবুকে যাওয়ার পরে এখানে আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ড অন আছে কিনা আপনারা দেখে নেবেন। অর্থাৎ এই যে আমার এখানে দেখা যাচ্ছে পেশাদার ড্যাশবোর্ড, অর্থাৎ আমার বাংলা করা আছে, এই জন্য এই যেটা, ঠিক আছে? এখানে আপনারা পেশাদার ড্যাশবোর্ডে গিয়ে আপনারা দেখে নেবেন সব কিছু আপনার ঠিক আছে না, আছে কিনা, মনিটাইজ অপশনগুলো সব ঠিক আছে কিনা এগুলো দেখে নেবেন, মানে চেক করে নেবেন। আপনার পূর্বের যত ভিডিও আছে, ভিডিওগুলো যেগুলো আপনার কন্টেন্ট ক্রিয়েটর আছে অবশ্যই আপনারা জানেন, এই বিষয়গুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনারা এই যে থ্রি ডট মেনুতে ঢুকবেন। এই যে থ্রি ডট মেনুতে ঢুকবেন। থ্রি ডট মেনুতে ঢোকার পরে আপনারা এখান থেকে এই লিঙ্কটা কপি করে দেবেন। লিঙ্কটা দেখা যাচ্ছে, লিঙ্কটা কপি করে দেবেন, ঠিক আছে? এই লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নেওয়ার পরে আপনারা আবার চলে যাবেন এই ফর্মের মধ্যে। ফর্মের মধ্যে এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন। এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন। তারপর এখানে আপনার একটা সোশ্যাল মিডিয়া আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, অথবা আপনার কোনো টিকটক অ্যাকাউন্ট থাকে, অথবা ইনস্টাগ্রাম কোনো অ্যাকাউন্ট থাকে, ইনস্টাগ্রাম না, টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এখানে আপনারা লিঙ্কটা এনে লিঙ্কটা অথবা নামটা এখানে লিখে দেবেন। লিঙ্কটা দিলেই বেটার হয়। আপনারা লিঙ্কের অ্যাকাউন্টটা এনে এখানে পেস্ট করে দেবেন।
এখানে আপনারা পেস্ট করে দেবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন আপনারা, উপরে আপনাদেরকে দেখে দিচ্ছে যেখানে ইমেল একটা চাচ্ছে, এখানে কোন ইমেলটা দিবেন। আপনার ফেসবুক আইডিটা আপনার যে ইমেল দিয়ে খোলা আছে, সেই ইমেল দিয়ে ফেসবুক আইডিটা আপনার খোলা আছে, অর্থাৎ মেন প্রোফাইলটা খোলা আছে, এই প্রোফাইলের যে ইমেলটা আছে সেই ইমেলটা আপনারা এখানে দিবেন। এখানে একটা ইমেল আপনারা দিয়ে দেবেন। উদাহরণস্বরূপ আমি একটা ইমেল দিয়ে দিলাম। ইমেল দিয়ে দেওয়ার পরে এখানে একটা অ্যাকাউন্ট দিয়ে দেবেন আপনারা। অ্যাকাউন্ট দেওয়ার পরে এই যে লিস্ট, এই যে দেখতে পাচ্ছেন লিস্ট টু দিস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ওখানে এই যে ওকে লেখা আসবে, এইখানে ওকে ক্লিক করলে ওরা নিয়ে নেবে। ঠিক আছে, এই যে থ্যাংক ইউ ফর ইউর কন্টেন্ট দি ফেসবুক মনিটাইজেশন ডেটা, এখানে ক্লিক করলে চলে যাবেন। আমি যেহেতু করেছি এর আগে, সো আমি আর করবো না, দেখাচ্ছে না। আপনার করে নেবেন, করে নেওয়ার পরে তাদের কাছে রিভিউতে চলে যাবে। রিভিউতে চলে যাওয়ার পরে 3 থেকে 7 দিনের মধ্যে তারা রিভিউ করবে। রিভিউ করার পরে যদি দেখে যে আপনি আসলেই কন্টেন্ট মনিটাইজ পাওয়ার যোগ্য আছেন, তাহলে তারা আপনার কন্টেন্ট মনিটাইজটা দিয়ে দেবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। প্রিয় বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি আপনারা না বুঝতে পারেন, আপনারা আমাকে কমেন্টে বলবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে তথ্য দিয়ে হেল্প করার জন্য। এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন করেছি আমি, পারলে শেয়ার করে দিবেন, একটু লাইক করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।